নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে আপনাদের জন্য একটা ভালো খবর নিয়ে চলে এসেছি, বলতে পারেন একটা ইম্পর্টেন্ট আপডেট। আর তার কারণ হচ্ছে আইএসএল এবং সুপার কাপ শেষ হওয়ার পর আপনারা অনেকেই অপেক্ষায় রয়েছেন নেক্সট মরশুম কবে থেকে শুরু হবে, কারণ আপনারা সবাই মোহনবাগান আর ইস্টবেঙ্গলের ম্যাচগুলি মিস করছেন এবং দেখছেন যে আবার কবে ফেরত আসবে সেই অ্যাকশন, সেই ফুটবল অ্যাকশন। তো সেই কারণে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে নেক্সট ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডার কোন টুর্নামেন্ট দিয়ে শুরু হবে, কবে থেকে শুরু হবে, আর কেমন হতে পারে আগামী মরশুমের ফুটবল ক্যালেন্ডার, কোন কোন টুর্নামেন্ট দিয়ে শুরু হবে আর কিভাবে এগোবে পুরো ফুটবল সিজন। প্রথমে যেটা ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে এবারও ইন্ডিয়ান ফুটবল সিজন শুরু হবে ডুরান্ড কাপ দিয়েই। আর ডুরান্ড কাপটার জন্য যেই উইন্ডোটা দেয়া হয়েছে সেটা হচ্ছে জুলাইয়ের 15 তারিখ থেকে অগস্টের 25 তারিখ। এই উইন্ডোটার মধ্যে ডুরান্ড কাপ শেষ করতে হবে, এমনটা আপাতত ঠিক করা হয়েছে। এটাই জানা যাচ্ছে ডুরান্ড কমিটির সূত্র মারফত, যে জুলাইয়ের 15 তারিখ থেকে অগস্টের 25 তারিখের মধ্যে ডুরান্ড কাপ অর্গানাইজ করতে হবে। এই কারণে এটা ইম্পর্টেন্ট আপডেট বলছি, তার কারণ কিছু সপ্তাহ আগে ডুরান্ড কাপ সিজনের প্রথমে হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা দেখা গিয়েছিল। সদ্য যে সুপার কাপটা শেষ হলো সেটা কিন্তু বেশ জৌলুসীন ছিল, তার কারণ মোহনবাগান রিজার্ভ টিম পাঠাতে দেখা গেছে, তার সাথে সাথে মুম্বাই সিটিও বেশ কয়েকটা ক্লাব দুজনেরও কম বিদেশি নিয়ে অংশগ্রহণ করেছিল। আর তার সাথে সাথে আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্স তারা তো অংশগ্রহণই করেনি। আর সেই কারণে একটু হতাশ এআইএফএ, যে সুপার কাপের মতন একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট যেখান থেকে একটা দল চ্যাম্পিয়ন হয়ে এএফসি তে স্লট পায়, সেই টুর্নামেন্টটা এতটা জৌলুসীন হওয়ায় কিন্তু বেশ হতাশ ফেডারেশন। আর সেই কারণেই তারা চাইছিল যে সুপার কাপটাকে সিজনের শুরুতে করতে, যাতে এই সুপার কাপের জৌলুস থাকে, যাতে ফ্যান্সরা সেই সুপার কাপ নিয়ে মাতামাতি করে। কিন্তু এই মুহূর্তে যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে ডুরান্ড কমিটি তাদের ডিসিশনে অনর, তারা চায় ডুরান্ড কাপ দিয়েই সিজন শুরু হোক। কারণ তারা শেষ 2-3 বছর দেখেছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান খেলাতে ডুরান্ড কাপের টুর্নামেন্টের কিন্তু রূপই কিন্তু পুরো পাল্টে যায়, পুরো টুর্নামেন্ট নিয়ে মাতামাতি চলে। যদি ফাইনালে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান যদি কোনো একটা দল কোয়ালিফাই করে তাহলে তার বলতেই নেই, গোটা টুর্নামেন্ট কিন্তু একবারে হিট হয়ে যায়, সেটা বলাই বাহুল্য। আর সেই কারণে এবছরও কিন্তু ডুরান্ড কাপ দিয়ে শুরু হতে চলেছে ফুটবল ক্যালেন্ডার। এবারে ডুরান্ড কাপের যেই 5টা ভেন্যু ঠিক হয়েছে সেই 5টা ভেন্যু হচ্ছে কলকাতা, কোকরাঝড়, ইম্ফল, শিলং এবং জামশেদপুর। আগের বারও এর মধ্যে কয়েকটা ভেন্যুতে খেলা হয়েছিল, বাট ইম্ফলে আগের বার খুব সম্ভবত হয়নি, তার আগের কোনো এক বছর হয়েছিল। বাট এইবার ইম্ফল, শিলং, কোকরাঝড়, কলকাতা এবং জামশেদপুর এই 5টা ভেন্যুতে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ডুরান্ড কাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ওপেনিং ম্যাচ যেটা হবে সেটা খুব সম্ভবত হতে চলেছে কিন্তু শিলং এর স্টেডিয়ামে। আর সেখান থেকে একটা জিনিস পরিষ্কার, ওপেনিং ম্যাচে হয়তো ইস্টবেঙ্গল বা মোহনবাগান ম্যাচ থাকবে না, তার কারণ যেহেতু শিলং এ ওপেনিং ম্যাচ হবে, সেই ক্ষেত্রে যে ম্যাচটা ভিওআইবিকে তে হবে, যুব ভারতীতে হবে, সেখানে হয়তো আমরা ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের ম্যাচ আমরা দেখতে পারি। এরপর আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এই বছর থেকে খুব সম্ভবত এআইএফএফ সুপার কাপটাকে আবারও ফেডারেশন কাপে পরিণত করতে পারে। তার কারণ হচ্ছে ফেডারেশন কাপ যেটা 1977 সালে প্রথমবার অনুষ্ঠিত হয় এবং তারপর 2018 সালে সেটাকে রিপ্লেস করে সুপার কাপে পরিণত করা হয়, কিন্তু এআইএফএফ দেখতে সুপার কাপটা সেভাবে কিন্তু হিট হয়নি অ্যাজ আ টুর্নামেন্ট। আর সেই কারণে সেই সুপার কাপটাকে তারা পরিণত করতে চায় ফেডারেশন কাপে। খুব সম্ভবত এই বছর থেকেই সেই সুপার কাপটাকে রিপ্লেস করে ফেডারেশন কাপ করে দিতে পারে এআইএফএফ। আর সেটারও স্লটটা এখনো কিন্তু ডিসাইড করেনি ফেডারেশন। আর তার কারণ আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে এই টুর্নামেন্ট নিয়ে কোনো ডিসিশন নিতে পারবে না এআইএফএফ, কারণ এখনো কিন্তু নতুন গভর্নিং বডি ফর্ম হয়নি। ইলেকশন হওয়ার পর নতুন গভর্নিং বডি ফর্ম হবে, তারপর এই সমস্ত টুর্নামেন্ট বিষয়ে তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে পারবে, তারা ডিসিশন নিতে পারবে। কিন্তু আপাতত এমনটাই শোনা যাচ্ছে খুব সম্ভবত, যেহেতু যারা আগের বার সুপার কাপটা কিন্তু সেভাবে হিট হয়নি, প্রায় বলতে গেলে এক কথায় ফ্লপ হয়েছে, একেবারে জৌলুসীন একটা টুর্নামেন্ট হয়েছে, সেই কারণে ডুরান্ডের পর আর আইএসএল এর আগে যে গ্যাপটা থাকবে সেটা খুব সম্ভবত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তারা ফেডারেশন কাপ অনুষ্ঠিত করার প্ল্যান করছে। আপাতত মোস্ট লাইকলি তারা এই প্ল্যানটা করছে, এখনো কনফার্ম নয়। ডুরান্ড কাপ প্রায় কনফার্ম বলতে পারেন যে জুলাইয়ের
15 তারিখ থেকে অগস্টের 25 তারিখের মধ্যে যে উইন্ডোটা সে তার মধ্যে ডুরান্ড কাপ হবে, এবং তারপর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তারা খুব সম্ভবত ফেডারেশন কাপ অনুষ্ঠিত করার প্ল্যান করছে, যাতে টুর্নামেন্টটার জৌলুস থাকে। আর ফেডারেশন এইদার সুপার কাপ বা ফেডারেশন, খুব সম্ভবত তারা ফেডারেশন কাপে এবার রিপ্লেস করতে চলেছে এআইএফএফ। কিন্তু আবারও যেটা বললো, এখনো সেভাবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়াল ডিসিশন তারা নিতে পারবে না, যেহেতু এখনো গভর্নিং বডি ফর্ম হয়নি। সুতরাং এক কথায় বলতে গেলে এটা কিন্তু একটা বড় ডিসিশন। সবকটা ক্লাবের ম্যানেজমেন্ট তারা রাজি হবে কি হবে না, কারণ আইএসএল যেটা ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিগ, সেই লিগের আগেই প্রি সিজনে তারা দুটো এরকম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে চাইবে কি চাইবে না সেই নিয়ে প্রশ্ন। ফেডারেশন কাপ সিজনের শেষেও এআইএফএফ করতে চাইবে না, কারণ আগের বার সুপার কাপ থেকে এই লাস্ট যে সুপার কাপ সেখান থেকে পরিষ্কার তারা চায় না আরো একটা এরকম জৌলুসীন টুর্নামেন্ট করতে। আর সেই কারণে তারা খুব চেষ্টা করছে যে ফেডারেশন কাপটাও যাতে শুরুতে করা যায়। কিন্তু প্রি সিজনেই কি দুটো এরকম পরপর টুর্নামেন্ট খেলতে চাইবে কোনো ক্লাব, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। আপনাদের কি মতামত এই দুটো ডিসিশন নিয়ে অবভিয়াসলি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর ঠিক অ্যাট দ্য সেম টাইম আপনারা কতটা এক্সাইটেড নতুন সিজন শুরু হওয়ার জন্য সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।